কসরে ফুল কসরে ফুল কসরে জানি তাই যে রাগের মধ্যে আজকে আমরা পদাবলী আস্বাদন করছি, রাগের নাম হচ্ছে কামদ। কল্যাণ ঘাটের রাগ কামদ রাগে আজকে আমরা আমাদের পদাবলী আস্বাদন করছি। কামদ রাগের চলন কেমন? সারে পা মা পা মা গা মা রে সারে মা পা গা মা গা মা রে সারে। কামদ রাগে দুটো মধ্যম ব্যবহার হয়, শুদ্ধ মধ্যম, তীব্র মধ্যম। এই কামদ রাগের খুব কাছাকাছি রাগ হচ্ছে রাগ কেদার। কেদার গিয়েছিলাম আগের দিন, আজকে কামদ। এই কেদার আর কামদ খুব কাছাকাছি রাগ, স্বরগুলো প্রায় একই রকম কিন্তু প্রয়োগটা আলাদা। রাগের চলনটার জন্য রাগটা আলাদা হয়ে যাচ্ছে। কেদার কেমন? সামা কিন্তু কামদের সায়ের পরে মা হবে না, এই হচ্ছে নিয়ম। কেদারের সায়ের পরে মা করতে হবে, তাহলে কেদার সেটা বোঝা যাবে। কিন্তু কামদে যদি সায়ের পরে মা বলে দেওয়া হয় তাহলে কিন্তু কামদের চলন ভঙ্গ হয়ে যাবে। কেদারের চলন সামা গা পা মা পা গা মা গা পা রে সামা। কামদ কিরকম? সারে পা মা পা গা মা দা রে সারে পা মা পা গা মা দা রে ফুল কসরে ফুল ফুল কসরে ফুল কসরে সারি দা পা মা পা গা মা পা। পা থেকে যখন গায়ে আসছি তখন পা গা না, একে বলে শাস্ত্রীয় সঙ্গীতের ভাষায় একে বলে বীর। পা থেকে যখন গায়ে আসবো তখন বীর হয়ে আসতে হবে। পা গা মা দা পা গা মা দা পা না, পা গা মা দা পা রে সারে পা মা পা গা মা দা পা ফুল কসরে ওই ফুল কসরে গৌরাঙ্গ বলিতে হবে ফুল কসরে ফুল কসরে গোরা কীর্তনের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত কেন? কীর্তন পরিবেশন হচ্ছে, কীর্তনের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত কেন? না তানসেন, তানসেনের গুরুদেব কে ছিল? তানসেনের গুরুদেব হচ্ছে
হরিদাস স্বামী, যার আজও সমাধি রয়েছে নিধুবনে। যার সমাধি আমরা নিধুবনে গেলে দর্শন করতে পারি। তাই একদিন আকবর তানসেনকে বলেছে যে তানসেন, আমি তো তোমার কাছ থেকে সঙ্গীত শ্রবণ করি, আমার মনে খুব ইচ্ছা তোমার গুরুদেবের কাছ থেকে আমি একবার সঙ্গীত শ্রবণ করব। তুমি তো সঙ্গীত আমাকে শ্রবণ করাও, ভালো কথা, কিন্তু তুমি যে এত সুন্দর গাও, তাহলে তোমার গুরুদেব আরো কত সুন্দর গাইবে, আমি একটু তোমার গুরুদেবের থেকে সঙ্গীত শ্রবণ করব। তাই গুরুদেবের কাছ থেকে শ্রবণ করলো। এবার শ্রবণ করার পরে আকবর তানসেনকে বলছে, তানসেন, তোমার কাছে আমি অনেক গান শুনেছি, কিন্তু তোমার গান তো ওই তোমার গুরুদেবের মতো হয় না। আমি জানতাম তুমি হচ্ছ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, কিন্তু আমার ধারণা ভুল হয়ে গেল, কারণ তোমার গুরুদেবের কাছ থেকে যখন গান শ্রবণ করলাম আমার ধারণা ভুল হয়ে গেল। তাই তোমার সঙ্গীত তোমার গুরুদেবের মতন হয় না কেন? তখন তানসেন কি বলেছিলেন? তানসেন বলেছিলেন, হে আকবর, আমি কেন সঙ্গীত করি? আমি সঙ্গীত করি আপনাকে খুশি করব। আমি সঙ্গীত শ্রবণ করাই কারণ আপনাকে খুশি করব বলে, কিন্তু আমার গুরুদেব তা করে না। আমার গুরুদেব সঙ্গীত করে পরমাত্মাকে খুশি করবে বলে। আমি আপনার খুশির জন্য সঙ্গীত করছি, কিন্তু আমার গুরুদেব তা নয়। আমার গুরুদেব সঙ্গীত শোনাচ্ছে পরমাত্মাকে, তাই ওই রকম আমি কোনোদিনও গাইতে পারবো না। আমি আমার মতন গাইবো, কিন্তু আমার গুরুদেবের সঙ্গে তুলনা করলে হবে না, গুরুদেবের মতন গাইতে পারবো। তাই সেই রাগ সঙ্গীতের প্রভাব, শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব ওই কীর্তনের মধ্যে রয়েছে। তাই লক্ষ্য করলে দেখা যায় গীত রত্নাবলী, পদাবলীর ভান্ডার যেই গ্রন্থটা, নাম হচ্ছে গীত রত্নাবলী। সেই গীত রত্নাবলীতে যতগুলো পদ রয়েছে, প্রত্যেক পদের উপরে কি তাল এবং কি রাগ, কি রাগ এবং কি তাল উল্লেখ করা আছে। মনে করুন কোনো একটা পদাবলী লেখা আছে মায়ূর তিয়ত। মায়ূর তিয়ত, মায়ূর হলো রাগের নাম, তিয়ত হচ্ছে তালের নাম। এরকম প্রত্যেকটা পদাবলীর উপরে তালের নাম এবং রাগের নাম উল্লেখ করা হয়েছে। তাই কীর্তনের মধ্যে আমরা শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করছি। আজকের বিষয় হচ্ছে রাগ কামড়। সারে পামা পাগা মাদা পামা পাগা মেরে সারে সারে রা পামা পাগা মাদা দাদা দাদা পা পামা পাগা মাদা পামা পা সারে রা পা সারে রা পামা পাগা মাদা পামা পাগা মাদা মা পামা পাগা মাদা বাজে সা রে সা পামা পাগা মাদা বাজে সা উলো বছরে উলো বছরে সারে পামা পাগা মাদা পামা পা সারে রা পামা পাগা মাদা পা সারে রা পামা পাগা মাদা সা উলো বছরে Mama 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 Sare da pa ma pa ga ma da pa je sare pa ma pa ga ma da pa sare da pa ma pa ga je sa pula bosore gora go
ভাই হরি নাম বলো ভাই হরি নাম বলো ভাই নাম বিনা আর গতি নাই হরি নাম বলো হরি ভাই নাম বিনা আর গতি নাই হরি নাম বলো ভাই ওই নাম বিনা আর গতি নাই হরি নাম বলো ভাই নাম বিনা আর গতি নাই ওই ভব পরে নাম ওই নাম বিনা আর গতি নাই ভগবানের নাম নাম বিনা আর গতি নাই ভগবানের নাম ভগবানের আর গতি নাই ভগবানের নাম ভগবানের আর গতি নাই ওই নাম বিনা আর গতি নাই ওই নাম বিনা আর গতি নাই ওই হরি নাম বলো ভাই ভগবানটা খুব সুন্দর কথা বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক ফুলকশরী হরি হরি বলিতে নয়নে বহে নয়নে বহে এবার কি বলছে আর কবে নিতাই চা আর কবে নিতাই চা করুণা করবে আর করে নিতাই চা আর কবে নিতাই চা করুণা করিবে ওরে মনমা মনরে মনমা আর কবে নিতাই চাঁদ করুণা করবে আর করে নিতাই চা করুণা করিবে সংসার বাসনামোর কবে তুচ্ছ হবে ওই সংসার বাসনা কবে তুচ্ছ হবে ওই সংসার বাসনামোর সংসার বাসনা সংসার বাসনা কেমন আশার কোনো শেষ নেই মায়ার মধ্যে জড়িয়ে যেতে হবে সংসার বাসনা খুব ভয়ানক যত চাইছ শুধু চেয়েই যাচ্ছ চাওয়ার কোনো শেষ নেই কেমন জানো শুধু চেয়েই যাচ্ছ ভগবান দিচ্ছে কিন্তু তোমার মনের পরিতৃপ্তি হচ্ছে না তাও তুমি চেয়েই যাচ্ছ আর কবে নিতাই চা করুণা করিবে আর কবে নিতাই চা করুণা করিবে
কেন না নিতাই যাদের কৃপা ছাড়া আমি যদি রাধা কৃষ্ণ পেয়ে যাই তাহলে রাধা কৃষ্ণ সেবা কিন্তু আমি করতে পারবো না। নিতাই যাদের কৃপা ছাড়া আমি যদি রাধা কৃষ্ণ পেয়ে যাই তাহলে কিন্তু আমি রাধা কৃষ্ণের সেবা করতে পারবো না। পদকর্তা বলে দিল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়াতে জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই তাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। আবার পদকর্তা বলছে ধন মোর নিত্যানন্দ অতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। তাহলে বৈষ্ণবের সবার আগে কি করতে হবে? নিতাই চাঁদের চরণে আশ্রয় নিতে হবে, কারণ নিতাই চাঁদ কৃপা করলে তবে গৌর চাঁদকে পাওয়া যাবে, আর গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করলে ব্রজের রাধা কৃষ্ণকে পাওয়া যাবে। নিতাই গৌর আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, ওই সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আসল আর নকল, আসল আর নকল, নকল কি না সংসার। যেমন পলাশ ফুল, পলাশ ফুল বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে তাই তো? পলাশ ফুল যখন গাছের মধ্যে থাকে বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগে, কিন্তু ওই পলাশ ফুলের যদি কেউ মনে মনে ভাবে আমি পলাশ ফুলের আজকে গন্ধ শুনবো, এই বলে যদি কেউ পলাশ ফুল তুলে এনে পলাশ ফুলের গন্ধ শুকতে যায় তাহলে কি হবে? গন্ধ তো শোকা হবে না, ওই পলাশ ফুলের মধ্যে যে পোকাগুলো থাকে সেই পোকাগুলো নাসিকার মধ্যে প্রবেশ করে কামড়ে দেবে। এই হচ্ছে সংসার। সংসারকে বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগে। আর কি দিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে সংসারে? না মাকাল ফল। মাকাল ফল আমরা সবাই দেখেছি, খুব সুন্দর দেখতে, বাইরেটা দেখতে খুব সুন্দর, কিন্তু ওই মাকাল ফল যদি কেউ ভেঙে ফেলে তার সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে। সেরকম হচ্ছে সংসার, বাইরে থেকে দেখে মনে হবে খুব সুন্দর, কিন্তু জানো এই সংসারের মধ্যে 6খানা পোকা রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। যদি তুমি একবার ভুলবশত ওই সংসারের মধ্যে প্রবেশ করে যাও তাহলে ওই পোকার কামড় কিন্তু খেতেই হবে। তাই খুব সাবধান হয়ে যাও, ওই পোকার কামড় থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে নিতাই চাঁদ বিনে আর কোনো গতি নেই। যারা পোকার কামড় খাওনি তারাও নিতাই চাঁদকে ডাকো, তাহলে আর তোমাদের পোকার কামড় খেতে হবে না। আর যারা পোকার কামড় খেয়েছো তারাও নিতাই চাঁদকে ডাকো, কারণ নিতাই চাঁদ কৃপা করলে তোমার নিশ্চয়ই তার চরণে ভক্তি হবে। নিতাই গৌর আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা সংসার বাসনা
সোনা মন কবে তোর হবে। এই সংসার থেকে যদি তুমি মুক্তি পেতে চাও কি করতে হবে? ধরণী তাইয়ের চরণ তলি, ওই ধরণী তাইয়ের চরণ তলি, ধরণী তাইয়ের চরণ তলি। ওই ধরণী তাইয়ের চরণ তলি। কেন জানো? ওই চরণ বিনা আর গতি ওই নাই, চরণ বিনা আর গতি না, ওই চরণ বিনা আর গতি নাই। ওই চরণ বিনা আর গতি না। নিতাই যাদের চরণ ছাড়া আর গতি নাই। যদি ভবন দেবে পারি চরণ বিনে আর গতি ওই নাই। ভব নদী দেবে পারি, ওই ধরণী তাইয়ের চরণ ওই তলি। ভব নদী দেবে পারি, চরণ তলি, ভব নদী দেবে পারি, ধরণী তাইয়ের চরণ তলি, চরণ বিনা আর গতি না। বিষয় ছাড়িয়া পাবে বিষয় ছাড়িয়া পাবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া হবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে আমি হেরিব মধুর বৃন্দাব, ওই কবে আমি হেরব মধুর বৃন্দাবন। এই হচ্ছে নিবেদন। কবে আমি হেরিব মধুর বৃন্দাবন। এই হচ্ছে নিবেদন। ভগবানের চরণে আত্মনিবেদন করে দিতে হবে। আত্মনিবেদন না করলে সে কৃপা করবে না। সব কিছু তার উপরে ছেড়ে দিতে হবে। সকল কিছু তার চরণে সমর্পণ করে দিতে হবে, তবে সে নিশ্চয়ই কৃপা করবে। কবে আমি হেরিব মধুর বৃন্দাবন, ওই কবে আমি হেরিব মধুর বৃন্দাবন। শ্রীনাদপি শুনিছেন শুনেছেন তররে সহিষ্ণু সহিষ্ণু না, মান দেন মান দেন কীর্তনীয় সদা হরি। সদা হরি। ঠাকুর নরোত্তম দাস কেন বললেন ভাগবত মহাপুরাণের কথা? বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। কেন? না, ভাগবতের মধ্যে এমন তত্ত্ব কথা রয়েছে যে মনে করুন কেউ ক্লাস 2 অবধি পড়েছে, ক্লাস 2 অবধি কেউ পড়াশোনা করেছে, তাই ভাগবতের মধ্যে এমন জিনিস রয়েছে যে ওই ক্লাস 2 এ পড়া স্টুডেন্টও বুঝতে পারবে ভাগবত। আবার এমন কিছু জিনিস রয়েছে যারা পিএইচডি করে ফেলেছে কিন্তু তাও কিছু বুঝতে পারবে না। সেই রকম তত্ত্ব কথা কিন্তু ভাগবতের মধ্যে আছে। আর ভাগবত আস্বাদন করলে ভক্তি, শুদ্ধ ভক্তি কাকে বলে? ভাগবত আস্বাদন করলে ভাগবতের যে মহিমা, ভাগবত সম্পূর্ণ আস্বাদন করলে ভগবানের কৃপা চলে আসে, অন্তরে ভক্তি উদয় হয়। তাই পদকর্তা বলে দিলেন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। ভাগবত পড়তে হবে কিন্তু ভক্তি নিয়ে পড়তে হবে, অভক্তি দিয়ে পড়লে কিন্তু হবে না। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাই ওরে মন আমার, যদি বদন ভরে একবার বলতে পারো,
যদি বদন ভরে একবার বলতে পারো, যদি বদন ভরে একবার বলতে পারো, আহা গৌর গৌর তোমার হলাম বলে বদন ভরে একবার বলতে পারো, গৌর তোমার চরণ বিনে কিছু জানি না, কিছু জানি না, গৌর তোমার হলাম বলে চরণ বিনে কিছু জানি না, গৌর তোমার হলাম বলে চরণ বিনে কিছু জানি না, চরণ বিনে কিছু জানি না। এবার পদকর্তা বলছে রূপ রঘুনাথ পদে রূপ রঘুনাথ পদে রঘুর ওই রূপ রঘুনাথ পদে প্রার্থনা করে নরোত্তম দাস, ওই প্রার্থনা করে নরোত্তম দাস, প্রার্থনা করে নরোত্তম দাস। এই নাম বিনা আর আর গতি নাই, নাম বিনা আর মতি, ওই নাম বিনা আর গতি নাই। নামে কি হয়? নামে প্রীতম জ্বালা দূরে যায় গো, নাম বিনা আর গতি নাই। প্রীতম জ্বালা দূরে যাই গো, নাম বিনা আর গতি নাই। প্রীতম জ্বালা দূরে যায় গো, তাই বদন ভরে হরি বলো। এই প্রীতম জ্বালা দূরে যাই গো, বদন ভরে হরি। 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 এই প্রীতম জ্বালা দূরে যাই গো, নাম বিনা আর গতি নাই। ওই পর্বতা করো হে সদা, করে তপদা। পর্বতা করো হে সদা, করে তপদা। নরোত্তম দাস ওই প্রার্থনা করে নরোত্তম দাস রে।